নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম গরমের দিনে সবার প্রিয় একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তার জন্য কিছুটা তরমুজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু চিনি নিয়েছি আর দুধ নিয়েছি। দুধটা অবশ্যই জাল দেওয়া ছিল, ঠান্ডা করে ঘরের টেম্পারেচারে রাখা আছে। মিক্সির বাটির মধ্যে তরমুজের টুকরোগুলোকে ঢেলে নিচ্ছিলাম। তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো বন্ধুরা কি বানাচ্ছি? বলো তো দেখি কি বানাচ্ছি। হ্যাঁ, তরমুজের টুকরোটা প্রথমে মিক্সিতে একটি ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু চিনিটা দিয়ে দিয়েছিলাম। চিনিটা যে যার স্বাদ মতো দেবে, যেমন তুমি যদি বেশি মিষ্টি খাও বেশি দিতে পারো, কম মিষ্টি খেলে কম দেবে। তারপর পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। আমি দুধটা অবশ্যই ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। যখন দুধটা দিচ্ছিলাম, দুধটা কিন্তু ঘরের টেম্পারেচারে ছিল। তো বলো বন্ধুরা, একটু বলো দেখি কি বানানো হচ্ছে এটা, তোমরা কমেন্টে জানাও। আর কি বানাচ্ছি দেখতে হলে পুরোটা দেখি ভিডিওটা। ভালো করে পুরোটা মিশিয়ে নিয়ে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। ঘুরিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা, একটা বাটিতে ঢেলে নিলাম। দেখতে বেশ কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তারপরেও একটুখানি হাতাটা দিয়ে আরেকটু মিক্স করে নিচ্ছিলাম জিনিসটাকে। এবার বুঝতে পারছো নিশ্চয়ই কি বানাচ্ছি। এইবার তো সবাই বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, সৃজা আর সৃজনের আবদার, গরমের দিনে ওদের আইসক্রিম প্রায়ই লাগে। তাই দোকানের আইসক্রিমের থেকে বাড়িতে এভাবে যদি বানিয়ে দিই, সেটা কিন্তু বাচ্চাদের পক্ষে খাওয়াটাও অনেকটাই হেলদি। কারণ এতে দিয়েছি শুধু তরমুজ, দুধ আর চিনি। কোনো রকম কেমিক্যাল কিন্তু আইসক্রিম পাউডার বা কিচ্ছু কিন্তু ইউজ করি না। তাই বলবো সকলকেই, বাড়িতে বাচ্চা থাকলে আমরা বিভিন্ন ফল দিয়ে এইভাবে গরমের সময় যদি ওদেরকে আইসক্রিম করে দিই, তাহলে কিন্তু ওরা খেতেও মজা পাবে। আর এই ভেজালের যুগে যেটুকু পারা যায় ওদেরকে নির্ভেজাল খাবার আমরা দিতে পারি। আর এই আইসক্রিম বসানোর এই ট্রেটা আমি কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম, কারণ আমি জানি গরমকালে ওদের জন্য আইসক্রিম বসাতেই হয়। তো সবটা হয় না, এটার মধ্যে 6টা আইসক্রিম হয়, আর যেটুকু এক্সট্রা থাকে সেটা বাটিতে করে বসিয়ে দিই। দেখো বন্ধুরা, এই ট্রেটা কিন্তু বেশ কালারফুল লাগে মুখগুলো লাগিয়ে দেওয়ার পরে। অ্যাকচুয়ালি এটা আইসক্রিমের স্টিক হিসাবে ইউজ হয়। তো মোটামুটি 5-6 ঘন্টার মধ্যেই কিন্তু খুব সুন্দর জমে যায়, অতক্ষণও লাগে না, ঘন্টা 4-5-এর মধ্যেই সুন্দর জমে যায়। তো দেখো বন্ধুরা, আমাদের আইসক্রিম কিন্তু জমে গিয়েছে। ওরা খাবে বলে বায়না করছিল, তাই ওদের বাবা ওদেরকে ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে দিচ্ছিল। এর ভেতরেই কিন্তু আইসক্রিমটা আছে। চলো আমরা দেখি আইসক্রিমটা দেখতে কেমন হলো এবং কীরকম সুন্দর জমলো। প্রথমে একটু বের করতে একটু সমস্যা হয়, তাই জন্য একটুখানি কলের জল দিয়ে নিয়েছিল তলাতে। এই দেখো বন্ধুরা, আইসক্রিম কিন্তু একদম রেডি। দেখতেও খুব সুন্দর হয়েছিল, আর আমি নিজেও স্বাদ দেখেছি, খুব সুন্দর স্বাদ হয়েছিল। আর সৃজা তো খুব খুশি, ওর বাবাকে কখন থেকে ধরেছিল আইসক্রিম দাও খাবো খাবো, তো খেতে লাগলো। ধন্যবাদ সকলকে।